পাঞ্চজন্য গীতা আধ্যাত্মিক চর্চা কেন্দ্র এক বিশেষ দৃষ্টিকোণ নিয়ে বিষয়গুলি উপস্থাপন করার জন্য আগ্রহ প্রকাশ করেন। আজকে উৎসবের প্রেক্ষাপট কেন 20শে জুনকে পশ্চিমবঙ্গ উৎসব হিসেবে বেছে নেওয়া হয়েছে, আর এই বছর কেন মহাসমারোহে উদযাপন হতে চলেছে, সেই বিষয়ে পার্থদা বিষয়টি উপস্থাপন করেছে। যখন এর কালখণ্ডটা বুঝতে হবে এবং এর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টা বুঝতে হবে, তবে আমরা আমাদের এই যে মঞ্চ, এই মঞ্চের যে বাস্তবিকতা সেটা আমরা উপলব্ধি করতে পারব। কালখণ্ডটা কেমন না, যখন এই পশ্চিমবাংলাকে একটা গ্রেটার বাংলাদেশ করার জন্য, একটি মুসলিম রাষ্ট্র করার জন্য সমস্ত রকমের ষড়যন্ত্র হয়েছে। এমন একটি কালখণ্ড যেখানে নারী নির্যাতিত হয়েছে, শিল্প নষ্ট হয়েছে, শিক্ষা নষ্ট হয়েছে, নৈতিকতা নষ্ট হয়েছে। সেই খাদের কিনারাতে আমরা বসে আছি। খাদ থেকে যদি আমরা পড়ে যাই, সেই ধর্ম উন্মাদ নেগড়েদের হাতে এই হিন্দুরা শেষ হয়ে যাবে। ফলে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা আকুতি, একটা ব্যাকুলতা, যে এবং ভগবানের কাছে করুণ প্রার্থনা যে ভগবান তুমি আমাদের রক্ষা করো। এই পশ্চিমবাংলার হিন্দুবাসীর হিন্দু অস্মিতা তুমি না রক্ষা করলে তোমার সেবক হিসাবে, বৈদিক সনাতন ধর্মের সেবক হিসাবে আমরা থাকতে পারবো না, তোমার সেবা থেকে আমরা বিচ্যুত হব। ভগবান নেমে আসেন, কখনো তার শক্তিকে প্রকট করেন। ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান সহজে আসেন না। যখন ধর্মের জ্ঞানী হয়, ভক্তবৃন্দ সাধুবৃন্দ যখন আকুল মিনতি করেন, যখন তারা আর পেরে উঠছে না, সাধুচিত্ত যখন ওষ্ঠাগত হয়, তখন ভগবানের করুণা হয়। তা ব্যতি রেখে ভগবানের করুণা হয় না। ঠিক এইরকম যখন এই সারা বছর 21 সাল থেকে আর এই 26 সাল পর্যন্ত পশ্চিমবাংলার মানুষের যে আকুতি, মানুষের যে কষ্ট, ভগবানের প্রতি যে প্রার্থনা, সেই প্রার্থনাতে ভগবান সাড়া দিয়েছে। কিন্তু তার সঙ্গে আরো দুটো জিনিস দরকার। 3টি জিনিস যদি একত্রিত হয় তবেই সফলতা আসে। কি সেই তিন জিনিস না? একটি হলো কাল, আরেকটি হলো দৈব, আরেকটি হলো পুরুষাকার। পুরুষাকারের কথা আমরা প্রথমে বলতে শুরু করেছি, যে কাতর প্রার্থনা করছে সাধুচিত্ত অষ্টাগত হয়ে গিয়ে, এবং তার জন্য তারা কি করছে না, হিন্দু কনসলিডেশন, হিন্দু জাগরণ। কখনো লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, কখনো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। সংঘ বিভিন্ন জায়গায় জাগরণের কাজ করছে, হিন্দু সম্মেলন করছেন, হিন্দু সংহতি হচ্ছে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, তোমার বৈদিক সনাতন ধর্মকে অন্তরে ধারণ করে তুমি জাগ্রত হও, সমাজকে জাগাও। এই তীব্র পুরুষাকার যখন আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, সেই সময় কাল শুরু হলো। সেই কালটা কি না, সেই কালটা হলো পুনর্বসু নক্ষত্র। আপনারা জানেন যে এই যে পুনর্বসু নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্র এটা এর অর্থ হলো যে নবায়ন এবং প্রত্যাবর্তন। এই পুনর্বসু নক্ষত্র নবায়ন এবং প্রত্যাবর্তনের প্রতীক। নূতন শুরু হচ্ছে, পুরনো সনাতন বৈদিক মূল্যবোধগুলি ফিরে আসছে। কারণ এই পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। আর যেহেতু এই পুনর্বসু নক্ষত্রের একটি মহৎ চরিত্র হলো, তার মধ্যে থাকবে পবিত্রতা,
তার মধ্যে থাকবে আধ্যাত্মিকতা, তার মধ্যে থাকবে ঐশী শক্তি, আর সমস্ত বিষয়গুলি ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে সুনিপুণভাবে প্রকট হয়েছে। আর এই যে সময়তে ইলেকশনটি হয়ে গেল, তার কিছুদিন আগের থেকেই পশ্চিমবঙ্গে পুনর্বসু নক্ষত্রের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর তাহলে যে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্র রামরাজ্য বৈদিক সনাতন ধর্মকে প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেছিলেন, আর এই কালখণ্ডেতে এইখানকার মানুষের যে সাধন মন্ত্র ছিল, পুরুষাকারের যে সাধন মন্ত্র ছিল, সে ছিল জয় শ্রীরাম। তাহলে এই পুনর্বসু নক্ষত্র এবং জয় শ্রীরাম মন্ত্রের যে উদ্ঘোষ, এইটা আর সফলতাকে প্রকট করার জন্য এক সহায়তা দানব কালখণ্ড। তৃতীয় বিষয় হলো দৈব। তাহলে কাল অনুকূল হয়েছে, পুরুষাকার যুক্ত হয়েছে, এখন প্রয়োজন দৈব। তিনটে যদি একসাথে হয়ে যায় তাহলেই সফলতা, তাহলেই পরম প্রাপ্তি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বেলুড় মঠে গেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের সামনে যে কাঁচের দরজাটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। তিনি সরাসরি গর্ভগৃহে প্রবেশ করে ভগবান শ্রীরামকৃষ্ণের পদযুগলেতে পদ্মফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করলেন। ভগবান, তুমি যে কারণের জন্য অবতীর্ণ হয়েছিলে, ইসলামী বর্বরতা এবং ইংরেজ কুটিল চক্রান্ত থেকে ভারতবর্ষকে উদ্ধার করার জন্য, ভারতকে কেন্দ্র করার জন্য আমরা খুব কষ্টের মধ্যে পড়েছি, খুব অসুবিধার মধ্যে পড়েছি। তুমি আমাদের প্রতি প্রসন্ন হও, আমাদের শক্তি প্রদান করো। তারপরে তিনি কলকাতাতে এসে প্রচার শুরু করলেন, গঙ্গাবক্ষে কিছু সময় বিতরণ করলেন। এই যে সময়, এই সময়েতে ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিল, তার মধ্যে শক্তি প্রদান করেছিল। এই ঘটনা ঘটেছিল যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আসীন হয়েছিলেন। তো বাংলা বিজয় করতে হবে, বাংলাতে বৈদিক সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য যুগাবতারের আশীর্বাদ একান্ত প্রয়োজন, তার শক্তি একান্ত প্রয়োজন। তারপরে মা গঙ্গার বক্ষে বিচরণ করে তিনি কলকাতাতে ভোটের প্রচার শুরু করলেন। বর্তমান মুখ্যমন্ত্রী মা কালীঘাটের কাছে গিয়ে করুণ প্রার্থনা করলেন। মা কালীর সিঁদুর কপালে টিপ লাগিয়ে তিনিও এর কাছে প্রার্থনা করলেন যে আমাদের রক্ষা করো। যে মাটি সিদ্ধপীঠ কালীঘাট সতীপীঠ, তাকে কেন্দ্র করে বাংলাতে যে অনাচার হচ্ছে, যে দুরাচার হচ্ছে, যে নারী নির্যাতনের সমস্ত অঙ্গীকার হচ্ছে, সংকল্প হচ্ছে, মা তুমি রক্ষা করো, তুমি না রক্ষা করলে আমরা বাঁচব না। তাহলে কাল, পুরুষাকার এবং দৈব যখন একত্রিত হলো, তখন এই সফলতাটা প্রাপ্তি হল। তাই আজকে বহুদিনের প্রত্যাশিত সেই যে হাজার বছরের ধরে পরাধীনতা, ইসলামী বর্বরতা, ইংরেজ শাসন, তারপরেতেও স্বাধীনতা উত্তরকালে বিভিন্ন রাজনৈতিক মহলের যে মুসলমান অনুপ্রবেশ, মুসলমান তোষণ, ভারতীয় সনাতন শিক্ষানীতিকে ধ্বংস করে দেওয়া, কৃষিকে নষ্ট করা, শিল্পকে নষ্ট করা, এই সমস্তগুলি যখন খুব চরম পর্যায়ে পৌঁছেছে, তখন যুগ পরিবর্তনের অংশ হিসাবে পশ্চিমবাংলাতে পরিবর্তন হলো, এবং সেই কারণের জন্য অত্যন্ত যত্নের সাথে, আদরের সাথে আমরা এই উৎসবটি উদযাপন করছি। পশ্চিমবঙ্গের অস্মিতা, পশ্চিমবঙ্গের বীর্যবত্তা এবং পশ্চিমবঙ্গের যে প্রজ্ঞা,
তা এর সঙ্গে যুক্ত আছে। তো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন যে এই আধ্যাত্মিক মঞ্চ থেকে তার যে সার্থকতা, সেটি হলো যে উৎসব উদযাপন মানে শুধু প্রীতি বিনিময় নয়, শুধু আনন্দ সম্ভব নয়, এই উৎসব উদযাপনের মধ্যে জ্ঞান ভক্তি সঞ্চয় করে যোগযুক্ত হয়ে সঠিক কর্মটা করা, যাতে করে আমরা পশ্চিমবঙ্গের যে পূর্বতন গৌরব, যে গৌরবশালী পশ্চিমবঙ্গ, তার প্রত্যাবর্তন হতে পারে এবং আধুনিক কালের যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলি যেন পশ্চিমবঙ্গ অত্যন্ত দৃঢ়তার সাথে সদর্থকভাবে সমাধান করতে পারে, ভারতকে দিশা দিতে পারে, বিশ্বকে দিশা দিতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান গুনগুন করে গাইতেন, সেটিই হলো আমাদের আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের তাৎপর্য। নেতাজি সুভাষচন্দ্র দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র যোগী এবং গীতিকার তার কাছে বলছেন, চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহান আদর্শ, জাগিব নূতন ভাবের রাজ্যে, রচিব প্রেমের ভারতবর্ষ। চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহান আদর্শ, পশ্চিমবাংলার যে অতীত গৌরব, তাকে চোখের সামনে ধরে রাখতে হবে। তাকে ধরে রেখে আমরা কি করব? জাগিব নূতন ভাবের রাজ্যে, রচিব প্রেমের ভারতবর্ষ। এই অঙ্গীকারটা নিতে হবে, তবে এই উৎসব উদযাপন আমাদের কাছে তাৎপর্যপূর্ণ হবে, সার্থক হবে। তাহলে এই পশ্চিমবঙ্গ উৎসব উদযাপনের মাধ্যমে আমাদের যে বিজয় গাথা, আমাদের যে সুখস্মৃতি, তার রোমন্থন করে আধুনিক বঙ্গকে তথা ভারত নির্মাণের পথরেখা ঠিক করতে হবে এই সমস্ত প্রবুদ্ধ ব্যক্তিদের মঞ্চগুলি। তো এখানে দুটি প্রশ্ন আমি আপনাদের সামনে রাখব। এই দুটি প্রশ্ন রাখলেই আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কেন অত্যন্ত জরুরি এবং এটি চলতেই থাকবে সেটা বুঝতে পারা যাবে। একটি প্রশ্ন হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন কলকাতাকে প্রথম তাদের রাজধানী হিসাবে বেছে নিয়েছিল 1772 সালে। আরেকটি প্রশ্ন হলো যে 1911 সালে তারা কেন কলকাতাকে থেকে তাদের রাজধানী সরিয়ে নিয়ে গিয়ে দিল্লিতে প্রতিষ্ঠিত করল। এই দুটো প্রশ্নের যদি আমরা উত্তর খুঁজতে পারি, তাহলে আজকে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন এবং আগামী দিনে আমাদের অঙ্গীকারটা আমরা বুঝে উঠতে পারব। কেন ইংরেজরা পশ্চিমবাংলাকে বেছে নিয়েছিল, এটা হলো প্রথম প্রশ্ন। সেটা হলো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অত্যন্ত ঐতিহ্যবাহী গৌরবশালী পরম্পরার অধিকারী। পুরাণে আছে যে বলি রাজার পুত্র বঙ্গ যে প্রদেশে শাসনকর্তা ছিলেন, সেটাই পশ্চিমবাংলা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের যে বরাক উপত্যকা, এই সমস্ত অঞ্চলটা ছিল এই বঙ্গ রাজার রাজত্ব। আর স্বাভাবিকভাবে ভারতবর্ষের সংস্কৃতি, পুত্রের নাম অনুসারে মায়ের নাম হয়, সেই জন্য আমাদের এই বাংলার নাম বঙ্গপ্রদেশ, বঙ্গের নাম অনুসারে। দ্বিতীয় বিষয় হলো যে এই বঙ্গদেশ এত বেশি সংস্কৃত, এত ঐতিহ্যপূর্ণ প্রদেশ যে রামায়ণে তার উল্লেখ আছে। যখন সুগ্রীব তার বানর সেনাদের পাঠাচ্ছেন বিভিন্ন জায়গাতে মা সীতাকে অন্বেষণ করার জন্য,
সেখানেতে তিনি বলছেন যে মাগধামশ্চ মহাগ্রামান পুণ্ডাম স্থান তথৈব। এই যে পুণ্ড্র কথাটা বলা হচ্ছে, এই পুণ্ড্র কথাটা হলো বাংলাদেশের যে বগুড়া জেলা, সেই বগুড়া জেলার একটা অঞ্চল যার নাম হলো মহাপ্রস্থানগড়। রামায়ণে আমাদের আমাদের এই বঙ্গদেশে উল্লেখ আছে। অনেক সময় তার ফলস ন্যারেটিভ তৈরি করা হয় যে বাংলা হলো পাণ্ডব বর্জিত জায়গা। মহাভারতে উল্লেখ আছে, মহাভারতে বলা হয় যে এই যে সাগর সঙ্গম পবিত্র তীর্থ যেগুলি কথা উল্লেখ মানে বর্ণনা করা হচ্ছে, সেখানেতে আমাদের এই যে সাগর কপিল মুনির আশ্রম, যিনি সাংখ্য দর্শন প্রণয়ন করেছিলেন, তার তীর্থস্থানের কথা বলা আছে। এই আমাদের বঙ্গদেশ, এই আমাদের সংস্কৃতি। আমাদের এই বঙ্গদেশ এক উচ্চ আধ্যাত্মিক কেন্দ্র, এক ধর্ম চর্চার কেন্দ্র। অধ্যাপক গবেষক শ্রী দক্ষিণারঞ্জন বসু লিখছেন যে শ্রী শ্রী চণ্ডীর উদ্ভব আমাদের এই বঙ্গপ্রদেশে। অনেক গবেষক বলেন যে আমাদের যে আদি সপ্তগ্রাম আছে ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি, সেখানেতেই প্রথম মেধশ্রী মুনির আশ্রম ছিল, সেখানেতেই চণ্ডী লেখা হয়। অনেকে বলেন যে চট্টগ্রামের কাছে যে করলা ডেঙ্গা আছে, সেখানেতে এখনো মেধশ্রী মুনির আশ্রম আছে, হয়তো সেখানেতেই চণ্ডী লেখা হয়েছে। আসলে ভারতবর্ষ হলো শক্তিতন্ত্র বা কালীতন্ত্রের এক পীঠস্থান। আমরা জানি তন্ত্রের দুটো ভাগ, শক্তিতন্ত্রের দুটো ভাগ। শৈবতন্ত্র ডেভেলপ করেছিল কাশ্মীরেতে, আর এই তন্ত্রের যে দুটি ভাগ কালীকুল এবং শ্রীকুল, শ্রীকুল ডেভেলপ করেছিল দক্ষিণ ভারতে, আর কালীকুল ডেভেলপ করেছিল আমাদের এই বঙ্গপ্রদেশে। সেই জন্য দেখবেন যে কালীঘাট থেকে শুরু, কালীঘাট, তারাপীঠ, কঙ্কালীতলা থেকে শুরু করে অসংখ্য পীঠস্থান, সতীপীঠ আমাদের বাংলাতে আছে। এরকম অনেকগুলি তীর্থপীঠ আছে। সপ্তদশ শতকে মহাতান্ত্রিক সাধক আগমবাগীশ, তিনি কি করলেন? আগমবাগীশ কৃষ্ণচন্দ্র, তিনি কি করলেন না, তিনি একজন মস্ত বড় তন্ত্রের গবেষক। তিনি তন্ত্রসার লিখলেন এবং প্রথম ধ্যানে কালী মূর্তি দর্শন করে আর কালী বিগ্রহ তৈরি করে পূজা প্রচলন করলেন। এই গৌরব গাথাকে যদি আমরা জানতে না পারি, তাহলে বাংলার যে শ্রেষ্ঠত্ব, বাংলার যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা উপলব্ধি করতে পারবো না। আর গুরুত্বটা উপলব্ধি না করতে পারলে বাঙালি হিসাবে যে আমার হিন্দু বাঙালি হিসাবে যে আমার গর্ববোধ, আমি কে, বাংলাকে, বাংলার সাথে আমার সম্পর্কটা কি, এই বোধটা যদি না আসে, তাহলে বাংলার মুখোজ্জ্বল আমরা করতে পারবো না এবং বিশ্বে আধ্যাত্মিক এবং মূল্যবোধের ক্ষেত্রে বাংলার দৃঢ় পদক্ষেপ হবে না। মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম আপনারা শুনেছেন। তিনি দুর্গাপুজোর ব্যাপক প্রচলন করেছিলেন। আপনারা রামপ্রসাদ সেনের নাম শুনেছেন, যিনি মস্ত বড় একজন তন্ত্রবিদ ছিলেন, গানেতে সাহিত্যেতে ভক্তি প্লাবন তৈরি করেছেন। তিনি হলেন হালিশহরের লোক। আপনারা কমলাকান্তের নাম শুনেছেন, আর এক তান্ত্রিক সাধক। তার গান আজকে ঘরে ঘরে, গ্রামের ঘরে ঘরে, শহরেতে ফেরে। তিনি বর্ধমানের লোক, এই বাংলার লোক। নাটোরের রাজা রামকৃষ্ণের নাম শুনেছেন, একজন রাজা। তিনি বৈরাগ্য অবলম্বন করলে, তন্ত্র সাধনা করে তিনি অনেক গান লিখলেন, তন্ত্রকে আগিয়ে দিলেন। আপনারা তারাপীঠের বামাখ্যাপার নাম শুনেছেন। আপনারা ভগবান শ্রীরামকৃষ্ণের নাম শুনেছেন, যিনি তন্ত্রের 64 কলাতে সিদ্ধ হয়েছিলেন। তন্ত্রের 64 কলাতে সিদ্ধ হয়ে মা কালীতে আশ্রয় করে ইংরেজ কবল থেকে মুক্তির দিশা দিয়েছিলেন ভারতবর্ষকে। 14 শতকেতে এই ইসলামীয় কবল থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যে ভক্তি আন্দোলনটা হয়েছিল,
সেই ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এক যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। এই নবদ্বীপ তন্ত্র আর বৈষ্ণব শাস্ত্রের পীঠস্থান। শুধু তাই নয়, এখানে ন্যায় শাস্ত্র পড়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বহির্ভারত থেকেও লোক আসত। তাহলে সাংস্কৃতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে ভারতবর্ষ কত উপরে। আর আমি তো আগেই বললাম যে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। এই গীতা আধ্যাত্মিক চর্চা কেন্দ্র। আমাদের জানা উচিত যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে 4 ভাষ্যকার গীতার, তারা জন্মগ্রহণ করেছিলেন এই পশ্চিমবাংলাতে, এই বাংলাতে। পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, অখণ্ডবঙ্গ, এই বঙ্গদেশে। একজন হলেন মধুসূদন সরস্বতী, একজন হলেন বিশ্বনাথ চক্রবর্তী, একজন হলেন শ্রী বলদেব বিদ্যাভূষণ, আর একজন হলেন শ্রী অরবিন্দ। মধুসূদন সরস্বতী চৈতন্যদেবের সমসাময়িক। মধুসূদন সরস্বতী সম্বন্ধে একটা কথা বলা হয়, মধুসূদন সরস্বত্যা পারম ব্যক্তি সরস্বতী, সরস্বত্যা পারম ব্যক্তি মধুসূদন সরস্বতী। বলছে সরস্বতীর যে সাগর, সেই সাগরের খোঁজ মধুসূদন জানতেন, আর মধুসূদনের যে জ্ঞানের সাগর, তার খোঁজটা একমাত্র সরস্বতী জানতেন। এই মধুসূদন সরস্বতী তিনি ফরিদপুরের কোটালীপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যেমন গীতাভাষ্যর অথবা একটি মানুষ দ্বৈত অদ্বৈত দর্শনেতে এত সিদ্ধ পুরুষ, বিশাল ব্যক্তিত্ব বিশ্বের ইতিহাসে বিরল। তিনি যেমন গীতাভাষ্য লিখেছেন, তেমনি তিনি অদ্বৈত দর্শনের সিদ্ধান্ত বিন্দু, অদ্বৈত সিদ্ধান্ত গুরার্থ দীপিকা। বিশ্বনাথ চক্রবর্তী মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গৌরব সমাজের এক বহু মানিত আচার্য। তিনি গীতাভাষ্য লিখেছেন। তার সুযোগ্য সন্তান শ্রী বলদেব বিদ্যাভূষণ, তিনিও অনুপম গীতাভাষ্য ভক্তি রস সমন্ত গীতাশাস্ত্র লিখেছিলেন। আর শ্রী অরবিন্দের গীতাভাষ্য আপনারা সবাই জানেন যে পুরুষোত্তম যোগ কে কেন্দ্র করে তিনি গীতাভাষ্য রচনা করেছিলেন। তিনিও কলকাতার লোক। রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা সব বাংলার লোক। ভারত সাহিত্যে কীর্তিবাসজার নাম শুনেছেন আমরা, যে একটা আমাদের যে সনাতন শাস্ত্র, আমাদের যে সনাতন মূল্যবোধের যে মহাকাব্য, সেটা বাংলাতে লিখেছেন। আর তার একটা অনুপম সংযোজন তিনি করেছেন, যে বাংলার যে সংস্কৃতি দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকে বাল্মীকি রামায়ণের রসায়নেতে যুক্ত করে এক নতুন রসায়ন তৈরি করেছে। এবং সেটি এমন একটি রসায়ন যে বিশ্বের যে কোনো প্রান্তে যখন দুর্গাপূজা হয়, তখন বলা হয় যে রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। তো রাম কথার সাথে, রামায়ণ কথার সাথে বাংলাকে যুক্ত করা, দুর্গাপূজাকে যুক্ত করার যে অধিনায়কত্ব, সেটা দিয়েছিলেন কীর্তিবাস। কাশিরাম দাস মহাভারতে লিখেছেন, সেখানে তো আমাদের ভারতের যে মূল্যবোধ, তাকে নতুন আঙ্গিকে প্রকাশ করেছেন। জয়দেবের গীতগোবিন্দ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, হরপ্রসাদ শাস্ত্রী, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, মধুসূদন দত্ত, আশাপূর্ণা দেবী, সরলা দেবী, প্রতিভা দেবী থেকে শুরু করে অগণিত সাহিত্যিক কবি ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন এবং এখন উজ্জ্বল করে চলেছেন। বিজ্ঞান ক্ষেত্রে ভারতের গৌরবটা বোঝার চেষ্টা করতে হবে। শ্রীধর আচার্য, আমাদের এই কাছেই হুগলি জেলার ভুলসুটিতে বাড়ি। তিনি দ্বিঘাত সমীকরণের যে তত্ত্ব এবং শূন্যের যে ব্যবহার, তার সেই যে রিসার্চ, আজকে এটা বিশ্বের কাছে গণিত শাস্ত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি পাটিসার এবং ত্রিশতিকা বলে দুটি বই লিখেছিলেন। আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, তাহলে পাল রাজত্বকালেতে আয়ুর্বেদ, গণিত, বিজ্ঞান এবং বৌদ্ধ তন্ত্র, যোগ ভীষণভাবে উন্নতি লাভ করেছিল। আপনারা জানেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পাল রাজাদের আর ভীষণভাবে সহযোগ ছিল। তাহলে এটার স্বর্ণ যুগ চলেছে বাংলার ক্ষেত্রে। এবং বাংলার আরেকটি নাম ছিল গৌড়।
গৌড় রাজের রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কর সময়তেও বাংলা বিভিন্ন দিক থেকে সাহিত্যে, সংস্কৃতিতে, অর্থতে সব দিক দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে ছিল। চিকিৎসা শাস্ত্রে চক্রপাণি দত্ত, গৌরনাথ সেন, শতানন্দ আচার্য, ইউএন ব্রহ্মচারী, যিনি ইউরিয়া স্টিগমাইড আবিষ্কার করেছিলেন কালাজ্বরের জন্য, এই সব বাংলার অবদান। আধুনিককালে আপনার জগদীশ বসুর নাম শুনেছেন, যিনি পরাধীন ভারতবর্ষে স্বাধীন ল্যাবরেটরি তৈরি করেছিলেন, যিনি প্রথম রেডিও আবিষ্কার করেছিলেন, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিজ্ঞানী। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি হিন্দু কেমিস্ট্রি তৈরি করেছিলেন, যিনি বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন, এবং অনেক মেঘনাথ সাহা, যিনি আইনস্টাইনের সাথে যুগ্মভাবে রিসার্চ করে বোসন আইনস্টাইন যে তত্ত্ব আছে, এই যে এখন যে ঈশ্বরকণার উপরে যে কাজ হচ্ছে, বেশিরভাগ কাজটাই হলো তাকে ঈশ্বরকণার নাম দেওয়া হয় বোসন কণা। এবং ইনস্টিটিউট ফর কাল্টিভেশন অফ সায়েন্স, যেখানে থেকে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল ভারতবর্ষ থেকে ভেঙ্কট চন্দ্রশেখর রমন। সেই ইনস্টিটিউট অফ কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেছিলেন? সেই ইনস্টিটিউট অফ কাল্টিভেশন সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণের চিকিৎসক, যিনি বাংলাতে প্রথম বাঙালি এমডি। তিনি মহেন্দ্রলাল সরকার, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার বিখ্যাত রাজাদের নাম যখন আমরা বলবো বা গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা গিয়ে, তখন আমরা মৌর্য রাজাদের কথা বলবো, গুপ্ত রাজাদের কথা বলবো, শশাঙ্কদের কথা বলবো, পাল রাজাদের কথা বলবো, সেন রাজাদের কথা বলবো, আর 12 ভূঁইয়া বলে যে 12 জন জমিদার, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছিলেন, সেই 12 ভূঁইয়া। আপনারা জানেন যে এই বাংলা, ভারতবর্ষের অর্থনীতির 12% জিডিপি এই বাংলা থেকে হতো। বাংলা বস্ত্রশিল্পে, এখন আপনার নাম শুনেছেন আমাদের বিষ্ণুপুরী সিল্ক, শ্রীরামপুরের সিল্ক, তারপরেতে আপনার মুর্শিদাবাদী সিল্ক, ধনেখালি, টাঙ্গাইল, এই সমস্ত বস্ত্রশিল্পেতে ভারতবর্ষ এই পশ্চিমবাংলা বাংলাতে এত উন্নত ছিল যে বিদেশে যে দুটো রুট ছিল, মানে বাণিজ্যের দুটো রাস্তা ছিল, একটা রাস্তা হলো সিল্ক রুট, আর একটা হলো মশলা রুট, স্পাইস রুট বলা হয়। যে মশলা সরবরাহ করার জন্য, সিল্ক সরবরাহ করার জন্য বাংলা থেকে দুটো রুট ছিল, এবং সেখানেতে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর ছিল। একটা ত্রাম্বলিপ্ত, একটা হলো আপনার সপ্তগ্রাম, আর একটা হলো চন্দ্রকেতুগড়। এখনও সুন্দর আমাদের অনেকগুলি বন্দর আছে, যেমন আপনার শ্যামাপ্রসাদ বন্দর, মানে পোর্ট ট্রাস্ট, হলদিয়া ডক, ফারাক্কা। তো এই বন্দরগুলো থেকে আর বিভিন্ন সময়েতে বাণিজ্য জাহাজ ভারতে যেত এবং বাণিজ্য করত। তো সে অর্থনৈতিক দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে কত গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব নিয়েছে বাংলা। আমরা অতীশ দীপঙ্করের নাম শুনেছি, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, তিনি বিক্রমপুরের লোক। তিনি দীর্ঘদিন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, এবং সেই অতীশ দীপঙ্কর, যাকে বলা হতো দ্বিতীয় বুদ্ধ, এই বাংলার লোক, দ্বিতীয় বুদ্ধ বলা হতো, তিব্বত, এশিয়া এবং চীনের তিনি এক মহাপ্রাজ্ঞ হিসাবে, বৌদ্ধতন্ত্রের এক মহাভাষ্যকার, যোগী এবং গবেষণা হিসাবে প্রসিদ্ধ। আপনারা শিলভদ্র নাম শুনেছেন? শিলভদ্র এই বাংলার লোক। তিনি দীর্ঘ সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ও অধ্যক্ষ ছিলেন পাল রাজাদের সময়তে, এবং হিউয়েন সাং তার বিবরণীতে লিখছেন যে 22 বছর ধরে তিনি তার কাছ থেকে চিকিৎসা শাস্ত্র, বৌদ্ধতন্ত্র এবং যোগ শিখেছিলেন। তাহলে এই যে ভারতবর্ষের যে বৈভব, ভারতবর্ষের যে বুদ্ধিমত্তা, এইগুলির প্রতি ইংরেজদের লোলুপ দৃষ্টি ছিল। মানে পশ্চিমবাংলাকে লুট করতে হবে, তার সমস্ত সম্পদকে লুট করতে হবে, তার প্রাকৃতিক সম্পদকে লুট করতে হবে, তার ঐশ্বর্যকে লুট করতে হবে, তার মেধাকে লুট করতে হবে। কারণ তার মেধাকে যদি লুট করতে না পারা যায়, তাহলে এক সময় সে আমাদের প্রতিহত করবেই, এবং এক সময় ভারত জাগরণেতে তার বিরাট অংশীদারিত্ব হবে। এই কারণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমেই বাংলাকে বেছে নিল, কলকাতাকে বেছে নিল আর তাদের রাজধানী করার জন্য।
এবং তারা প্রথমে যে কাজ, দুটি কাজ করেছিল। একটি কাজ স্বামীজি বিস্তৃতভাবে বিরাট বিবরণ দিয়েছেন। একটি কাজ হলো বাংলাকে লুট করে হত দরিদ্র করে দাও। এখান থেকে মানে জাহাজে করে, হাজার হাজার জাহাজে করে তাম্রলিপ্ত বন্দর দিয়ে, তারপরেতে আপনার সপ্তগ্রামের বন্দর দিয়ে, আর প্রচুর সম্পদ তারা এখান থেকে নিয়ে গেছে। পরম পূজনীয় শুদ্ধিদানন্দজি মহারাজ, অদ্বৈত বেদাশ্রমের অধ্যক্ষ, এই কীভাবে লুট করেছিল তারা বিস্তৃত বিবরণ একসময় দিচ্ছিলেন, যে হাজার হাজার জাহাজ থামিয়ে কীভাবে লুট করেছিল বাংলাকে, ভারতবর্ষকে এই ইংরেজরা। আর তারপরে চেয়েছিল যে মেঘলে শিক্ষা পদ্ধতি দিয়ে পশ্চিমবাংলার যে বুদ্ধিজীবীদের, পশ্চিমবাংলার বিদ্বজ্জনদের ইউরোপিয়ানাইজড করতে হবে, কেরানি করতে হবে, মরেল সেভার পরিণত করতে হবে। এই দুটি কাজে তারা অত্যন্ত সফলতা লাভ করেছিল। কিন্তু এটা হলো তাদের রাজধানী কেন এখানে তৈরি করলো, তার কারণগুলো আমি বললাম। এটা হলো বাংলার আর গৌরবোজ্জ্বল ইতিহাস। এটা মনে রাখতে হবে যে আমরা কোন প্রদেশের অধিবাসী। সেই অস্মিতাবোধ যদি আমরা না থাকি, তাহলে আমরা বাংলাকে এই খাদের কিনারা থেকে উদ্ধার করে আবার নতুন জায়গাতে, মানে প্রত্যাবর্তন যে শুরু হয়েছে, সেই প্রত্যাবর্তনের উচ্চ শিখরেতে প্রতিষ্ঠিত করতে পারব। দ্বিতীয় কারণটা কি, যে কেন তারা 1911 সালেতে আর এখান থেকে, এবং আপনারা জানেন যে কৃষিটা বন্ধ করার জন্য তারা কী নির্যাতন করেছিল। সমস্ত দোফসলি জমিগুলোতে নীল চাষ করতে বাধ্য করেছিল। আপনারা জানেন যে ধনেখালি, টাঙ্গাইল এবং অন্যান্য জায়গাতে যারা খুব সুন্দর সুন্দর শাড়ি তৈরি করতো, এত ফাইন শাড়ি তৈরি করতো যে বিদেশে সে শাড়ি মানে কেউ কল্পনা করতে পারেনি এত সুন্দর শাড়ি তৈরি করতে পারত। সেই তাঁতিদের বুড়ো আঙুল দুটো কেটে দিয়েছিল যাতে তারা তাঁত শিল্প না করতে পারে। এরকম ধরনের চরম অত্যাচার করেছিল। করে গিয়ে তারা এখানে নতুন মিল করে তাদের যে ইউরোপিয়ান প্যাটার্নের যে সুতো, সেই সুতোর আমদানি করার চেষ্টা করেছিল। তো যখন এইরকম ধরনের অত্যাচারের পর অত্যাচার চলছে, সেই অত্যাচারের পর অত্যাচারের পরেতে 1935 সালে যখন পশ্চিমবাংলাকে শেষ করার, ভারতকে শেষ করার আর শেষ অস্ত্রটা প্রয়োগ করেছিলেন মেঘলে তার শিক্ষা পদ্ধতির মাধ্যমে, তখন মানুষের এত কষ্ট হয়েছিল যে মানুষ আবার ভগবানের কাছে করুণ প্রার্থনা করছিলেন। 1836 সালে ভগবান শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়ে যে দুটো কাজ করেছিলেন, যে কারণের জন্য তারা এই মানে কলকাতা থেকে মানে বাংলা থেকে আর রাজধানীটা সরিয়ে দিল্লিতে নিয়ে চলে গেল। সেই কাজটা কি না, সেই কাজটা হলো যে সংস্কৃতি, যে ধর্ম, যে আধ্যাত্মিকতাকে বিস্তৃত করার জন্য চেষ্টা করেছিল ইংরেজ, সেই 5000 বছরের ভারতবর্ষের যে ধর্ম তাকে গবেষণা করে পুনঃস্থাপন করলেন এবং সমাজের সামনে রাখলেন। এবং হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠত্ব, অন্যান্য সেমিটিক ধর্মের যে সংকীর্ণতা, এবং আমি তোমায় রেসপেক্ট করছি, তুমি আমাকে রেসপেক্ট করো, এই চ্যালেঞ্জটা দিয়ে দিলেন। এই যে সবাই বলে ধর্ম সমন্বয়, ধর্ম সমন্বয়, ধর্ম সহমত, যত মত ততপথ, এইটা এখনকার দিনে যারা ভালো কমেন্টেটার, আমি শুদ্ধিদানন্দজির নাম করব, তিনি বলছেন ধর্ম সমন্বয় মানে কি? ধর্ম সমন্বয় মানে কি ধর্মের সাথে অধর্মের সমন্বয়? যারা অধর্মিক তাদেরকে ধার্মিকদের সাথে সমন্বয় করে চলতে হবে না। ধর্ম সমন্বয় হলো বৈদিক সনাতন হিন্দু ধর্মের যে মৌলিক তত্ত্বগুলি অন্য ধর্মের মধ্যে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে, সেই অনুসারে আচরণ করছে, তাদের সঙ্গে সমন্বয় করা যাবে। এই কথাটা স্বামী ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন। ভগবান শ্রীরামকৃষ্ণ যেটা করলেন, যেটাতে ইংরেজরা খুব ভয় পেয়ে গেল, সেটা হলো বললেন মান হুঁশ হও, তোমাদের মান সম্বন্ধে হুঁশ হও। তোমাদের বাংলার অস্মিতা, ভারতের অস্মিতা, তোমাদের মর্যাদা পুরুষোত্তমের যে মর্যাদা বোধ, ভগবান শ্রীকৃষ্ণের যে বীর্যবত্তা, সেই সম্বন্ধে তোমাদের বোধ জন্মাবে। তোমরা মানুষ হও। তোমাদেরকে বেহুশ করার চেষ্টা করেছে এই বর্বর ইসলামীয়রা এবং ইংরেজরা। তোমরা তার থেকে বেরিয়ে এসো।
তারপরে 1984 সালের 1 জানুয়ারি বললেন, কি আর বলবো তোমাদের চৈতন্য। ইংরেজিটা ভাবলেন, আরে এ তো এক কঠিন বিষয় হয়ে গেল। আমরা এদিকে সেভার করার, দাস করার চেষ্টা করছি, আর এই মানুষটা এদের জাগরিত করছে, এদের উদ্দীপ্ত করছে, এদিকে উত্তপ্ত করছে। এবং যখন এই দুটো ঘটনা ঘটল, তখন দেখা গেল কি আরেকটি কাজ করেছিলেন, তার আরাধ্য দেবতা ছিল কালী। ইংরেজরা এই কালীকেও ভয় পেলেন, যে কালীর সংহার মুখ থেকে তারা ভাবলেন যে রামকৃষ্ণ কালীকে জাগিয়ে আমাদের ভীষণভাবে আক্রমণ করবে, আমাদের কেটে দেবে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ যখন বললেন তোমাদের চৈতন্য হোক, তোমরা মানুষ হও, আর এর পরিপ্রেক্ষিতে বললেন তোমার মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্ব তোমার সর্বকাজে প্রতিষ্ঠিত করো। আর এই বিষয়টা স্বামী বিবেকানন্দ ক্যাচ করলেন। ক্যাচ করার পরে সারা ভারতবর্ষকে আহ্বান জানালেন। কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তার যে অভিভাষণ ছিল, নিবেদিতার যে জ্বালাময়ী ভাষণ ছিল, ঋষি অরবিন্দের যে যুক্তি তর্কমূলক ব্যাখ্যা ছিল, বন্দে মাতরম রণধ্বনিতে যে ভারতবর্ষ সোচ্চারিত হয়েছিল, এই সমস্ত কারণের জন্য বাংলা ভারতের স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান হয়েছিল। এই কারণের জন্য ইংরেজ এখান থেকে চলে গিয়ে দিল্লিতে রাজধানী স্থাপন করল। তাহলে এই যে গৌরবময় পরম্পরা, তার সঙ্গে যে কোনো শত্রুকে মোকাবিলা করার মতন যে আধ্যাত্মিক, দৈবিক এবং যে বীরত্বপূর্ণ শক্তি, সমস্ত জিনিসগুলোই হলো এই মানে বাংলার বঙ্গপ্রদেশের। এতৎ সত্ত্বেও বাংলাকে শেষ করার জন্য, বাংলার যোগদানকে স্তীমিত করার জন্য ইংরেজ কুটচালের কোনো রকমের খামতি করেনি। যখন স্বামী বিবেকানন্দ চলে গেছেন, তখন ব্রিটিশ অফিসাররা বলছেন যে স্বামী বিবেকানন্দ ইজ মোর ফেরোসাস দ্যান ওয়েন হি লিভড। মৃত্যুর পর সে আরও বেশি ফেরোসাস হয়েছে। তো এই যখন পরিস্থিতি হয়েছে, তখন তারা বঙ্গভঙ্গ করার চেষ্টা করল। কিন্তু এই সমস্ত কারণের জন্য 1905 সালে ভারতবর্ষের বাংলার বিদ্বজ্জন এবং জনগণের একতায় বন্দে মাতরমকে কেন্দ্র করে রদ হয়ে গেল বঙ্গভঙ্গ। কিন্তু তারা ছাড়েনি। এখানেতে পার্থদাস বিষয়টা উল্লেখ করেছেন, আমি সেই বিষয়ে অনেক গভীরে যাব না। সেই বিষয়টা হলো যে মুসলিম লীগ এবং ভারতবর্ষের কংগ্রেস রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কমিউনিস্ট নেতৃবৃন্দ, যারা বৈদিক ভারতীয় সনাতন বিচারধারার সাথে চলতে সহমত প্রকাশ করেন না, অথবা নিজেদের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য, নিজেদের শক্তি লিপ্সার কারণের জন্য ইংরেজদের সবসময় সহযোগিতা করেছেন। তারা বন্দে মাতরমকে খণ্ডিত করেছেন, ভারত ভাগের চক্রান্ত করেছেন। বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা সহ্য করতে পারেননি, তাকে যারা তেজর পুত্র বলেছেন, যারা তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছেন, যারা পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রামের দিকে আতঙ্কবাদী বলে ঘোষণা করার চেষ্টা করেছে, সেই সমস্ত রাজনৈতিক দল নেতৃত্ব, তারা এই ব্রিটিশ মাউন্ট ব্যাটেনের সঙ্গে সুরাবুদ্দির সাথে চক্রান্ত করে আর বাংলাকে শেষ করার জন্য একের পর এক প্রচেষ্টা করেছেন। সুরাবুদ্দি কী করেছেন, যে ধর্মীয় জিহাদি উন্মাদের মাঠে নামিয়েছেন। বাংলা দেখেছে দি গ্রেট ক্যালকাটা কিলিং, বাংলা দেখেছে নোয়াখালী দাঙ্গা, কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় গোপাল মুখোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে বাংলার বীর্যগত্যা কেমন হতে পারে। তো সেই কারণে ভারতবর্ষ 1947 সালে যখন ভারতবর্ষ খণ্ড বিখণ্ডিত হচ্ছে, প্রথমে তো
গান্ধীজি বলেছিলেন যে আমার বুকের উপর দিয়ে ভারতবর্ষ ভাগ হবে, কিন্তু পরেতে গান্ধীজি তার নীতি পাল্টেছেন। তিনি শ্যামাপ্রসাদজি নিজে গেছেন, এত বড় স্কলার, ইউনিভার্সিটি, তিনি যে কত বড় স্কলার ছিলেন, কত বড় শিক্ষাবিদ ছিলেন, কত বড় রাজনীতিবিদ ছিলেন, সে বর্ণনা পার্থলাকে উল্লেখ করেছেন। তিনি গান্ধীজিকে জোরহাত করে বলেছেন যে আপনি হলেন মাস লিডার, এই সময়তে আপনি একবার কল দিন যে ভারত ভাগ হবে না, কিন্তু তিনি মৌন ছিলেন। তখন তিনি ফিরে এলেন। ফিরে এসে সেই সময়তে যে চক্রান্ত ছিল ভারতের অস্মিতাকে, বাংলার প্রদেশের অস্মিতাকে, বাংলা প্রদেশের যে প্রজ্ঞাকে শেষ করে দেওয়ার জন্য কি করা হলো না, একে পাকিস্তানের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলো। তাহলে বাংলা শেষ হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে মুসলমান অধ্যুষিত যদি জনসংখ্যা বেশি হয়, তাহলে মুসলমান জনসংখ্যা বেশি হলেই সেখানে আর হিন্দু সংখ্যা থাকবে না, আর হিন্দু বাঙালি না থাকলেই হিন্দু অস্তিত্ব থাকবে না। তার মানে বাংলার সনাতন যে শিক্ষা, প্রযুক্তি, জ্ঞান, ধর্ম কিছু থাকবে না। তখন উনি বলেছিলেন একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে দেখো, তোমরা কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিলেন, ইংরেজদের চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা ভারতবর্ষকে ভাগ করেছ, আমি পাকিস্তানকে ভাগ করলাম, পাকিস্তান থেকে আমি হিন্দু মেজরিটি অংশ যেটা পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাটাকে আমি ছিনিয়ে আনবো। এবং তিনি পাঞ্জাবের সিন্ধু প্রদেশটাকেও ভাগটা, তিনি পাঞ্জাব যেমন মানে পাঞ্জাবকে পাকিস্তান থেকে নিয়ে চলে এসেছিলেন, সেরকমভাবেই পশ্চিমবাংলাকে পাকিস্তান থেকে নিয়ে চলে এসেছিলেন। দীর্ঘ ইতিহাস আছে, আপনারা ইতিহাস পড়বেন যে কীভাবে। আর আইনসভাতে, বাংলার আইনসভাতে নিজে তো একজন মাত্র হিন্দু মহাসভার সদস্য, এত সত্ত্বেও সকলকে সহমতে নিয়ে এসে আর পশ্চিমবাংলাকে ভারতের অন্তর্ভুক্ত রাখা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের এখানে সুরক্ষার মধ্যে রাখার জন্য যে অকল্পনীয় মহত্ব পূর্ণ কীর্তি রেখেছিলেন, তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তো সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পথে চলা যে রাজধর্ম অনুসরণকারী যে দল, তারা দীর্ঘ প্রত্যাশার পরেতে এখানে এসছে, মানে পশ্চিমবাংলাতে হয়েছে। সেজন্যই তারা চায় যে পশ্চিমবাংলাতে পূর্ব গৌরব প্রতিষ্ঠিত হোক, হিন্দু অস্মিতা জাগরিত হোক। আপনারা কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছেন যে এই যে বিগত যে কয়েকটি সরকার, তারা যেভাবে মুসলমান তোষণ করেছে, মুসলমান অনুপ্রবেশ করে জনবিন্যাসের পরিবর্তন করছে, ডেমোগ্রাফিক্স চেঞ্জ করেছে, এবং ধর্মীয় জিহাদি উন্মাদদের যেভাবে তারা উদ্দীপ্ত করেছে, যেভাবে তাদের ক্ষমতা প্রদান করেছে, ভারতীয় নারীদের তাদের দ্বারা নির্যাতিত হওয়ার ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন যে ভোটের কদিন আগেই কীভাবে তাদেরকে ডেকেছে যে তোমরা আমাদের বাড়িতে এসো। আপনারা আরজিকর দেখেছেন, আপনারা আইকিউ সিটি দেখেছেন, আপনারা আইন কলেজ দেখেছেন। এবং সেই সময়তে কি হয়েছে আপনারা দেখেছেন, দেখে বলেছে না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চদুষ্কৃতম। এই দুষ্কৃতরা কী করে, সাধুদের চিত্তকে একেবারে অষ্টাগত করে দেয়। ওই সময়েতে ত্রাসে ভর করে আজকে যারা আরজিকর নিয়ে সাক্ষ্য দিতে আসছেন, সত্য কথা বলতে আসছে, তারা ভয় পেয়েছিল যে আমরা খুন হয়ে যাব, আমরা ওই রকমভাবে অত্যাচারিত হব, অভয়ের মতো অত্যাচারিত হব। তো এই যেখানে বঙ্গস্মিতা জাগরিত হয়েছে, শ্যামাপ্রসাদের চিন্তাধারা জাগরিত হয়েছে, সেখানে এই ভয়গুলি যখনই ধসে পড়েছে, তখন সত্য প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এই যে সত্য প্রতিষ্ঠা পাচ্ছে, ভয়ের বাতাবরণ চলে যাচ্ছে, এবং আপনারা দেখছেন যে একের পর এক আর দুষ্কৃতকারীরা কীভাবে বিনাশপ্রাপ্ত হচ্ছে। তো সেখানেতে এই সাধু ব্যক্তিত্ব, এই যে পাঞ্চজন্য গীতা আধ্যাত্মিক চর্চা কেন্দ্রে যারা সাধু মানুষ আছেন, তাদেরকে কী কাজটা করতে হবে, কি অঙ্গীকারটা নিতে হবে, এইটা হলো
আমাদের আজকে উৎসব পালনের একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে এই যে গৌরবজ্জ্বল ইতিহাস বললাম, এই যে আমাদের কষ্টকর বাঙালি হিন্দু অস্মিতা, তার গৌরবোজ্জ্বল পরম্পরাকে ধ্বংস করে দেওয়ার যে সমস্ত রাজনৈতিক চক্রান্তগুলি বললাম, তার পরিপ্রেক্ষিতে বিচারধারা রাখতে হবে। স্মৃতি সবসময় সুখের হয়, কিন্তু কিছু কিছু সময় দুঃখের স্মৃতি থাকে, কিন্তু দুঃখের স্মৃতি দোষের নয়। দুঃখের স্মৃতিটা আমাদের সতর্কতা দেয়, আমাদের অঙ্কুশ দেয়, তাকে মনে রেখে ভবিষ্যতের পথটা আমাদের রচনা করতে হয়। বাংলাকে ঘুরে দাঁড়াতে হবে, বাংলার অস্মিতা, বীর্যবত্তা, প্রজ্ঞাকে আবার জাগাতে হবে। পূর্বে যেমন করেছিল তার থেকে আরও বেশি করতে হবে, কারণ আজকালকার দিনে ভারতবর্ষের সমস্যা, বিশ্বের সমস্যা আরও অনেক প্রকট। তার জন্য সংগঠিত হবে, প্রতিজ্ঞাবদ্ধভাবে বাঙালি জাতিকে আত্মপ্রকাশ করতে হবে, গৌরবোজ্জ্বল অতীতকে জানতে হবে, অধ্যয়ন করতে হবে এবং ধরাতলে নেমে সেবাটা করতে হবে। এক কথায় ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ যদি হতে হয় তাহলে গীতাকে আশ্রয় করতে হবে। গীতাকে আশ্রয় না করলে ভালো মানুষ হওয়া যাবে না। কারণ ভগবান বলছেন, দেখুন আপনি সব গীতার মেসেজটাই হলো দুটো মেসেজ, যে তোমার পুরুষাকার চাই এবং শরণাগতি চাই। শরণাগতি নিয়ে পুরুষাকারকে কাজে লাগাও। যদি শরণাগতি বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে তুমি পুরুষাকার কাজে লাগাও, তাহলে কি হবে? যেমন করে বর্তমান রাজনৈতিক নেতৃত্ব ভ্রষ্টাচারে বাংলাকে শেষ করেছে, ভারতবর্ষ শেষ করেছে, সেরকমই তোমার গতি হবে। তুমি যদি ভগবানকে ধরে থাকো, তার শরণাগতি নিয়ে কাজ করো, তাহলে তুমি কি হবে না, ওই যে প্রথমে স্বামীজি বলেছেন যে রিয়েলাইজ ডিভিনিটি উইদিন ইউ, কালচার অ্যান্ড কাল্টিভেট ডিভিনিটি উইদিন ইউ, অ্যান্ড ম্যানিফেস্ট ডিভিনিটি ইন ইউর অল ডিডস। তোমার কাজের মধ্যে তুমি যে স্বরূপত ভগবান, তুমি স্বরূপত যে দেবতা, এটা প্রকাশ করার চেষ্টা করো। সেই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান করতেন যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার ভিতর তোমার প্রকাশ তাই এত মধুর। আমি কেউ নই, আমি তার যন্ত্রস্বরূপ। এই যন্ত্রস্বরূপ হয়েই কাজটা করতে হবে। সেই জন্য ভগবান বারবার ধরে আমাদের কাছে অ্যাপিল করছেন, তমেব শরণাম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বত। যদি তুমি আমাকে স্মরণ করো, সব সময় আমাকে স্মরণ করে যদি কাজটা করো, তাহলে তুমি ইন্দ্রিয় শক্ত হয়ে আর সমাজকে শোষণ, নিপীড়ন করবে না, এবং আমার প্রসাদের ফলে তুমি নিজে শান্তি লাভ করতে পারবে এবং অপরকেও শান্তি দিতে পারবে। এই বারবার ধরে বলছেন যে ভক্তির পথে থাকতে হবে। অনেক সময় আমরা কর্মভক্তিকে আলাদা করি না, ভক্তির মধ্যে থাকতে হবে। ভক্তির মধ্যে থেকে যোগযুক্ত হয়ে তবেই কর্মতা করতে হবে। সেজন্য ভগবান বলছেন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। ভগবানের প্রতি যদি ভক্তি থাকে, ভগবানের প্রতি যদি ভক্তি থাকে, তবে মানুষ তার নৈতিক মেরুদণ্ডটা সোজা হবে। শুধু মরাল সায়েন্স করে নৈতিকতা আসবে না, ভগবানকে ধরে থাকতে হবে, ভগবানকে আশ্রয় করতে, ভগবানের পথে চলতে হবে। সেই জন্য ভক্তিকে যদি আশ্রয় করে তাদের সাথে যদি যুক্ত হওয়ার চেষ্টা করেন, ওই জন্য বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি, যোগযুক্ত হয়ে কর্ম করতে হবে। আর তার সাথে সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। তুমি ওই যে ফালতু যে অ্যাটাচমেন্ট, ইন্দ্রিয়র যে আসক্তি, সেই আসক্তি থেকে শুরু করে আমাকে অন্তরে ধারণ করো, আমাকে অন্তরে ধারণ করে তুমি এগিয়ে চলো। তাহলে তোমার যে প্রতিভা, সেই প্রতিভা দেখে মানুষ ধন্য হবে, তোমার নিজের প্রতি শ্রদ্ধা আসবে, কৃতজ্ঞতা আসবে, আর দেশে শান্তি বিরাজ করবে, বাংলা আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। সেই জন্য ঋষি অরবিন্দ, ছোট্ট একটি ঘটনা বলে আমি আজকে বিরাম নেব। ঋষি অরবিন্দ তখন যুগান্তর পত্রিকার অফিসে আছেন, ভগিনী নিবেদিতা দেখা করতে এসছেন। দেখা করতে এসে নানান গল্প হচ্ছে, গল্প করতে করতে দেখলেন যে একটা পত্রিকা পড়ে রয়েছে। সেই পত্রিকাটা হলো কর্মযোগিন পত্রিকা। সেই কর্মযোগিন পত্রিকাতে প্রচ্ছদ পটেতে কী রয়েছে না, শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছেন।
আর সেখানে একটা শ্লোক লেখা রয়েছে, বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যৌহ কর্মসু কৌশল। ঋষি অরবিন্দ তখন বন্দে মাতরম পত্রিকা, যুগান্তর পত্রিকা এবং কর্মযোগিন পত্রিকাতে রেগুলার গীতার ভাষ্য, গীতার রচনা তিনি লিখতেন, যাতে বাংলার সমস্ত মানুষ গীতা প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে ভুলে গিয়ে তার মধ্যে যে ভগবৎ সত্তা আছে সেই ভগবৎ সত্তাকে আশ্রয় করে ভারতমাতার চরণেতে সমর্পিত হতে পারে। এই আদর্শ সামনে রেখে ভারতবর্ষের পরম বৈভবশালী ভারত নির্মাণে বাংলার যোগদান গৌরবোজ্জ্বল হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যে আপনাদের কৃপা সতত বর্ষিত হোক। এরকম ধরনের আধ্যাত্মিক প্রবুদ্ধ মঞ্চগুলি গীতাকে আশ্রয় করে এগিয়ে চলুক। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।